হোটেলে চলে এসেছি। হোটেলের এক সাইডে ব্যালকনি থেকে এইটা ভিউ। নমস্কার বন্ধুরা, চলে এলাম পুরীর প্রথম দিনের ব্লগ নিয়ে। প্রথম দিনটা পুরীতে কিভাবে কাটালাম সেইটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড। আমরা উঠেছি হচ্ছে লারিকা হোটেলে, আমাদের জমতল নিচে পার্ক করা। খুব খিদে পেয়েছিল রাস্তায়, তাই আগে খেয়ে নিলাম, খুব ব্রেকফাস্ট করে যাবো। এখন প্রচণ্ড রোদ, বিকালের দিকে যাব। এই রুমটা সি ফিশিং, আর ওইটা আপনাদের দেখালাম একটা কমন না, ওটা পার্সোনাল রয়েছে। আর এইটা হচ্ছে সামনে উইন্ডো, যেটা আছে উইন্ডো থেকে সমুদ্রের ভিউটা। আর একটা কমন ব্যালকনি আছে, সেটা একটা কমন ব্যালকনি। ভালো, মোটামুটি মানে ভালো, মানে খুব ভালো বলবো না, বাট ভালো। দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর সূর্য ডোবার ঠিক আগে আগে চলে এলাম পুরীর সি বিচে। প্রচণ্ড হাওয়া আর সাথে সমুদ্রের ঢেউ, খুব ভালো লাগছিল এই মনোরম পরিবেশ। বেচারা উঠ। হঠাৎ করে
এবার সূর্য ডোবার পালা। সূর্য ডোবার পর আমরা একটু সি বিচের সংলগ্ন যে মার্কেট আছে সেই মার্কেটে ঘুরতে এলাম। প্রচুর দোকান, বেশিরভাগই হ্যান্ডিক্রাফটসের, তবে ঘর সাজাবার আর কিছু খেলনা, কিছু জামা কাপড় এইসবের দোকানও রয়েছে দেখলাম। পছন্দ হলে বলবো। છોડી બધું વરી કાઢે એને તો બહુ શોખ છે તમે પૈસા બોલાવી એનું ખોટું બી ચાલ આપણે ভাজা বেসন মাছে হাফ বয়েল করে রাখা, বেসন মাছে সব হাফ বয়েল করে রাখা। এখানে কিছু দেখ পছন্দ হচ্ছে। কোথায় চলে এসেছি বলতে পারছি না। সি বিচ, আমাদের বড় বাজারের মার্কেট, কলকাতা বড় বাজার মার্কেট না সি বিচ ধরতেই পারবেন না। হাঁটতে পারবেন। প্লাস্টিক থাকেন না লাগাচ্ছে ছাতা রং হয়ে যাচ্ছে। ভালো কোথাও আছে কিনা রং দেবে কোন আছে দেখো 150 টাকা হলো 200 টাকা পড়িବ पूरा देखो केते 40 रुपया करके 80 रुपया का तो स्कैनर 200 টাকা देबे क्या वहां पर देबे सामने बाजा 200 টাকা देंदु प्लास्टिक के माना 90 টাকা कौन सा कम देनो। আমার রিলেটিভস আর বন্ধুদের জন্য বেশ কিছু কেনাকাটার ছিল, তো কাল সময় পাবো কি না পাবো সেই ভেবে আমি আজকেই কেনাকাটা সেরে নিলাম।
কটকি চাদর কিনলাম। কিন্তু একটা খুব দারুণ জিনিস আমাদের সঙ্গে হলো, যেটা ফেরার পথে আমাদের দেখা হলো ইস্কন সন্ন্যাসীদের সাথে। কিছুটা সময় ওদের সঙ্গে আনন্দে কাটালাম। आपका नाम? कृष्णा दास। She is my daughter, Kritika. Daughter? You young and she also young. That's very nice. Keep it up. Very, very nice book. Okay, thank you. Thank you. This my son. Hello. How do you do? Okay, very nice book. I'm just asking for some donation. Okay, no problem. No problem. কি করবো? ধরো। ধরলাম। You today very much amazed me. You are not drinking, not take alcohol. No, I'm not drinking, not smoking. Yes, this way you're very nice. You're sportsman, very big Indian army, huh? Okay. You have very nice father. You must proud. Please read this book. Yeah. Very, very important book. Yeah. We especially come here to inspire you to do Krishna Bhakti. You are regularly doing this or most for today or something? Regularly. Okay. Bakod dhanyawad. Thank you. Please kirtan karo.
के फिरे সত্যি ভাবতে অবাক লাগে এইসব সন্ন্যাসীরা নিজেদের দেশ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে অন্য একটি ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সম্পূর্ণ অচেনা মানুষ, অচেনা দেশে এইভাবে হরিনাম সংকীর্তন করে চলেছেন। আর আমরা এই দেশের নাগরিক হয়ে তাদের সঙ্গে একটু গলা মেলাবো না? সেটা কি হয়? ইন্দ্রতন্দি ঠিকই বলেছে, বানায়। শিব ঠাকুর বানিয়েছে, কিন্তু তোলা যাবে না, একটু সাহায্য লাগবে। দিয়ে দেবো সাহায্য। ও আচ্ছা, 10 টাকা দিয়ে সে দিয়ে দেবো, ওটা নিয়ে চিন্তা যাই হোক, এবার হোটেলে ফেরার পালা। দেখা হবে আপনাদের সঙ্গে আবার এর পরের ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা। হ্যাঁ, হোটেলের সামনে দাঁড়িয়ে। ओला के सामने? হ্যাঁ, दारा বন্ধুরা, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার জন্য আমি একটা ছোট্ট ক্লিপ অ্যাড করলাম। যেটা হচ্ছে, আমি একটা খুব বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমি পুরীতে পৌঁছানোর পর যে হোটেল আমাকে বলা হয়েছিল, অ্যাকচুয়ালি আমি একজন এজেন্টের সঙ্গে কথা বলে গিয়েছিলাম। উনি বলেছিলেন যে এই এজেন্ট ওই হোটেলের ল্যারিকা হোটেলের সামনে এসে দাঁড়াতে উনি আসবেন।
আমাকে বলেছিলেন যে পৌঁছানোর আপনি 10 মিনিট আগে আমাকে কল করে দেবেন, আমি চলে যাব। তা আমি পৌঁছানোর 10-15 মিনিট আগেই কি 20 মিনিট আগে আমি ওনাকে ফোন করে দিয়েছি যে এত কিলোমিটার দেখাচ্ছে, এই টাইম দেখাচ্ছে, আপনি তাহলে চলে আসুন। তো উনি বলেছিলেন হ্যাঁ চলে আসছি, অসুবিধা নেই। এবার আমি ওখানে পৌঁছানোর পর আমি গাড়ি কিন্তু স্টার্টে রেখে একদম সাইডে, যেগুলো মানে রাস্তার বাইরে যে ফুটপাথ সংলগ্ন যে জায়গা থাকে সেই জায়গায় গাড়ি পার্কও করিনি, গাড়ির মধ্যে বসেই গাড়ির কোনো স্টার্ট বন্ধও করিনি। আমি ওনাকে ফোন করলাম, উনি তখনও বললেন যে আমি আসছি, একটু ওয়েট করুন। এই মুহূর্তে আমি দেখলাম যে একজন আমার সামনে থেকে একজন পুলিশ আরোহী বাইক নিয়ে একটা উল্টো দিকের সমুদ্রের যে সাইডটা, ওই সাইডে একটা গাড়ি দাঁড়িয়েছিল, সেই গাড়ির ছবি তুললো না কি করলো জানি না। উনি আমার সামনে থেকে গেলেন, উনি দেখলেন কিন্তু যে আমি গাড়িতে বসে আছি, আমার গাড়ি স্টার্টে আছে। উনি কি করলেন, কিছুটা পিছনে চলে গেলেন। পিছনে গিয়ে পিছন থেকে আমি মানে লুকিং গ্লাসে দেখলাম যে উনি পিছন থেকে আমার গাড়ির ছবি তুলছে। আমি তো বুঝতে পারিনি। আমি তো আবার ওই ভদ্রলোকে ফোন করলাম যে এরকম গাড়ির ছবি তুললো কেন? তো উনি বললেন কিচ্ছু ব্যাপার না, ও কোনো ব্যাপার না, ওরা এমনি ভয় দেখায়, এই দেখায়। তাই আমি বললাম যাই হোক আপনি তাড়াতাড়ি আসুন, আপনার জন্য আমি এখানে ওয়েট করছি। পরবর্তীকালে আমি দেখলাম যে আমার মোবাইলে একটা মেসেজ এলো সন্ধ্যার দিকে যে এরকম আমাকে একটা 500 টাকার কেস দেওয়া হয়েছে। তো যাই হোক আমি তো কেস মিটিয়ে দিয়েছি, কারণ আমি এইসব ঝামেলা রাখি না। আমি ওই ভদ্রলোককেও বললাম যে এটা কী হলো। উনি বললেন যে আমি দেখছি ব্যাপারটা। তো এই বলে এড়িয়ে গেল, আর কী আর দেখবে ব্যাপার জানি না। তো আপনারা একটু সাবধান থাকবেন, কারণ এখানে যেটা দেখলাম যে ওর রাস্তার পাশে গাড়ি দাঁড় করানো থাকলেই কেস দিচ্ছে। আর যেহেতু আমার গাড়িতে মানে আমার গাড়ি স্টার্ট বন্ধ ছিল না, আমার গাড়িতে আমি বসে রয়েছি, ওনার উচিত ছিল আমার সঙ্গে এসে কনভারসেশনটা করা, কিন্তু না করে উনি পিছন থেকে চুপি চুপি ছবি তুলে কেসটা দিয়ে চলে গেলেন। তো যাই হোক আপনাদেরকে এটা অ্যালার্ট থাকার জন্য আমি এই ছোট্ট ক্লিপটা অ্যাড করলাম। তো আশা করব আপনাদের এই অভিজ্ঞতার সম্মুখীন না হতে হোক। নমস্কার বন্ধুরা।